সন্ধ্যে 8টা বাজে। আমরা এই জাস্ট এই হোটেলটা এসে হাজির হলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল পেইং গেস্ট। আর আগামীকাল আমাদের ঠিক এর উল্টো দিকে এই দিকটা যেতে হবে, শেরগাঁওয়ের দিকটাতে। আজকে রাত্রিবাস। আমরা হোটেলের রুমটা কেমন পেয়েছি সেটা একটু দেখে নেব। বাইকসগুলো রাখা হয়েছে। এটা রিসেপশন। 5ই নভেম্বর ফার্স্ট ডে ট্রিপ আমাদের শেষ। আর এই সকাল 5:30 থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত প্রায় 15 ঘন্টার দীর্ঘ বাইক রাইডিংয়ের পরে আমাদের বীর পুঙ্গবদের অবস্থা হচ্ছে এরকম। ধূলিসাৎ হয়ে গেছে। জিনিসপত্র এরকম, ব্যাচেলার্সদের রুম এরকম সব রয়েছে। এই হেলমেটগুলো সব আমাদের এইখানে সব হেলমেটগুলো রাখা আছে, জামা কাপড় হেলমেট সব রাখা আছে এর মধ্যে হেলমেট রাখা আছে। হ্যাঁ, আর এবার আজকে ছোট্ট করে যেটা ভিডিও করতে চাইবো সেটা হচ্ছে যে আজকে আমাদের যে রোড ট্রিপটা হলো তাতে কার কীরকম এক্সপিরিয়েন্স হলো। স্টার্ট উইথ টুবন। সেরকম কিছু বলার নেই। সত্যি কথা বলতে কি, এটা যে জার্নিটা করা হয়েছে সেটা মানে ভাবার বিষয় না। একদম ডাইরেক্ট 650 কাছাকাছি, 600 প্লাস। হ্যাঁ, 600 প্লাস কিলোমিটার একদিনে রাইড করে এসেছি। রাইড করেছি এবং ভোরবেলা থেকে রাইড করছি এবং ইভিনিংও রাইড করেছি। খুব কম সময়ের জন্য আমরা দাঁড়িয়েছি। লম্বা লম্বা রাইড ছিল, 2 ঘন্টা 2.5 ঘন্টা টানা একসঙ্গে টানে চিনেছি। ঠিক, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কারণ একদম না দাঁড়িয়ে এতটা জার্নি করা একটু ডিফিকাল্ট। কিন্তু আমাদের শক্তি সামর্থ্যের জন্য কিন্তু এটা চ্যালেঞ্জটা আমরা নিয়েছি। তো 100বার আর ভালো লাগা অবশ্যই আছে, যার জন্য এতটাই পরিশ্রমের পরেও ভালো লাগা এতটা আশা। ঠিক আছে, তার থেকে ভালো যায় না, আমাদের ধারণা নিশ্চয়ই করা যাবে। কারণ কি, ওটার সামনে এবং পেছনে গাড়ির মতো ক্যামেরা ছিল, আমরা রেকর্ডিং এর ব্যবস্থা ছিল ওর মধ্যে। ওটা একটা লস আমাদের। যেটা হচ্ছে আমরা যারা আছি তারা রিকভার করে নিতে পারবো। ব্যাস এইটুকুনি, কালকে দেখা হচ্ছে। কালকে দেখতে হবে এটাকে আমাদেরকে। রবির ব্যাপারটা হচ্ছে যে রবি কিন্তু এই আমাদের এই ফিল্ডে নতুন, কম্পারেটিভলি নিউ। আজকেও আমার পিলিয়ন ছিল, কিন্তু মাঝে একটা সময় আমার ঘুম পেয়ে যাচ্ছিল, ফলে ঘুমের সময়টা ও কিন্তু মানে মেটিওর 350 আজকেই বোধহয় সেভাবে স্টার্ট করা হয়েছে ওর। কিন্তু তাতেই দেখলাম মিনিট 5-7 একটুখানি সিস্টেমটাকে বুঝে নিল। তারপরে আর ওর গাড়ি কিন্তু 80, 90, 100 নিচে নামেনি। দারুণ টেনেছে। থ্যাঙ্কস টু রবি, খুব সুন্দর চালিয়েছে। রবি, আজকে তোর এক্সপিরিয়েন্স কি? সকাল থেকে আমরা বেরিয়ে এই সন্ধ্যেবেলা ঢুকলাম, প্রায় 8:40-এর দিকে হোটেল। 8টা নাগাদ। হ্যাঁ, 8টা নাগাদ। আমরা তো সকাল থেকে জার্নি খুব ভালো করেছি, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, অলমোস্ট সব গোছানো আছে। কালকে কি প্ল্যানিং হবে সেটা নিয়ে এখন গবেষণা হবে। হ্যাঁ, এখন তো খানিকক্ষণ আড্ডা চলবে সেটা নিয়ে। তারপরে আমরা কালকে আবার মিট করছি, তারপর দেখা যাক কি বলা যাবে। এবার আমারও খানিকটা এক্সপিরিয়েন্স। এবার আমার এক্সপিরিয়েন্স হচ্ছে যে এরা আমাকে একটা ওই অঘোষিত ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে। তো এই অঘোষিত ক্যাপ্টেন হওয়ার জন্য আমাদের ট্রিপের পরিকল্পনাটা শুরু হয়েছে অনেকদিন আগে থেকে, প্রায় 4-5 মাস আগে থেকে শুরু করেছি আমরা বিভিন্ন রকম তথ্য তালাশ করা, নির্দিষ্ট করা হয়। তো সেই সুবাদে আমাদের আজকে হিসাব ছিল যে আমরা পারবো কিনা প্রথম 600 কিলোমিটার ট্রাভেল করা। তো এর আগে আমরা এতটা ট্রাভেল বোধহয় আমি আর টুবুন করেছিলাম, বেনারস গেছিলাম প্রায় 650-700 কিলোমিটার। তো আজকে রাস্তাটা কিন্তু আমাদের সেরকম ভাবে অনুকূল ছিল না, মানে ওই রাস্তার সঙ্গে এই রাস্তার তুলনা করা যায় না। তবে মোস্টলি আমরা দেখেছি আগের বারে যে NH34 যেটা এখন NH12 হয়ে গেছে, সেটা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে। আমরা প্রথমে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে ধরে আমরা শুরু করলাম কল্যাণী এক্সপ্রেস ওয়ে, সেখান থেকে আমরা জাগুলিয়া ধরে কৃষ্ণনগর হয়ে আমরা কিন্তু পরপর বাইপাস গুলো পেয়ে গেছি। ফলে বহরমপুর, ফারাক্কা, মালদা, ইসলামপুর, হ্যাঁ, প্রত্যেকটা আমরা কিন্তু বাইপাস দিয়ে এসেছি। সব থেকে ভালো লাগলো আমাদের, আমরা কিন্তু ডালখোলার জ্যাম পাইনি, কারণ ডালখোলাকে আমরা ফ্লাই করে গেছি। তবে একটা জায়গায় আমরা যখন ওই বোতলবাড়ির দিকটাতে আমরা ঢুকে গেলাম, এই যে প্রায় কত কিলোমিটার হবে টুকুন, ওটা 50 কিলোমিটার। এই ফোতলবাড়ির রাস্তাটা কিন্তু আমাদের কাছে যদিও শর্টকাট হয়েছে, রাস্তা ভালো আছে, কিন্তু অনেক রাস্তা ভালো। স্টেট হাইওয়েতে যেগুলো হয়, রাস্তার সামনে বাচ্চা কাচ্চা সব চলে আসছেন, ওদের খারাপ, এবং রাস্তার দুধারে যে টার্ন গুলো, শার্প টার্ন, ওগুলো একটু যদি কারোর অসতর্ক হয় তাহলে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কনজেস্টেড একটা সমস্যা থেকে থাকে। আদারওয়াইজ কিন্তু আমাদের পুরো ট্রিপটা আজকে সাংঘাতিক খুব ভালো হয়েছে। রুমটাও আমরা খুব ভালো পেয়েছি। কালকের ট্রিপে এখন আমরা কোথায় যাবো এখনো পর্যন্ত ঠিক হয়নি।
মোটামুটি প্রপোজাল যে হয় পাঠশালা যাব, পাঠশালা থেকে যদি আমাদের আরেকটু এগোতে পারি, পাঠশালা এখান থেকে কত কিলোমিটার হবে? অ্যারাউন্ড 315। 300, পাঠশালা কি 315? হ্যাঁ, না পাঠশালা বোধহয় 129 কিলোমিটার এখান থেকে। তারপরে বোধহয় একটুখানি দূরে আছে নাকি? না না 315, কারেক্ট, ইউ আর কারেক্ট। 315 মতো পাঠশালা আছে, পাঠশালা থেকে আরেকটু এগোনো হচ্ছে, আরো 190 কিলোমিটার মতো হচ্ছে শেরগাঁও। তো শেরগাঁও পারবো কিনা দেখি, না পারলে আমরা কালকে ওখানে পাঠশালাতে শেষ করবো এবং পাঠশালা থেকে আবার এরকম একটা আমরা মিটিং করবো।